গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটু ব্লগে আমাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। গুড মর্নিং মানে আর্লি মর্নিং, এখন 5:20 মতো বাজে। আজ একটা কারণে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। এখানে একটুখানি হসপিটালে যাব, ভ্যাকসিনের ব্যাপার আছে। তবে তার আগে আমি একটু রান্না বান্না করবো বলে উঠে পড়েছি। মেয়েকে খাওয়াতে হয় এখন থেকে, কিন্তু আমার খুব অসুবিধা হয়। আমি তো একা চাই, পেশেন্ট ছেড়ে যেতে পারি না, যাওয়া যায় না। যাই কিছু বিস্কুট মুড়ি ফুড়ি থাকে, ওই খেয়ে আমার দিনটা কাটিয়ে দিই। তো আজকে ভাবছি একটু রান্না করে আমার জন্য নিয়ে যাবো, তাই খুব ভোরে উঠে পড়েছি। আপনারা দেখবেন এখন পুরো রাতের মতো অন্ধকার। এই হচ্ছে আর আমার রান্নাঘরের এই অবস্থা। রান্নাঘরটা না মুছলে কিছু করতে পারবো না। কড়াটাও মেজে নিতে হবে, কড়া নোংরা হয়ে পড়ে আছে, না রান্নাই করতে পারবো না। এই যে এইটা দেখছেন, সব কাক কুকুরের সব তৈরি করে দিয়েছি। আজকে রাত্রে সে তৈরি করতে ভালো লাগবে না, অনেকটা সময় নেবে, যার জন্য দুদিনের করে নিয়েছি। তাড়াতাড়ি করে কড়াটা মেজে নিতে হবে। আর সবে তো ঘুম থেকে উঠেছি, গলাটার অবস্থা যা আপনারা বুঝতেই পারছেন, খুব খারাপ অবস্থা। একটু গরম জল বসিয়ে দিলাম। সকালবেলা একটু লেবু জল খাওয়া আমার অভ্যেস হয়ে গেছে, না খেলে না শরীরের মধ্যে কীরকম একটা অস্বস্তি বোধ হয়। তাই একটু গরম গরম লেবু জলটা খেয়ে নিলাম। তো জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, একটু ঠান্ডা জল মিক্সড করে নিলাম। মাছটা বার করে 14 দিন থেকে, সরস্বতী পুজোর 2 দিন আগে বেশ গরম ছিল, লেপ কাটা সব তুলে দেওয়া হয়েছে, কিন্তু এখন বেশ ঠান্ডা। মাছটা একটু গরম জল পাইল করে নেবো, নাহলে না মাছটা থাকে না, ঠিকঠাক হবে না, বড় পাকা চাঁই হয়ে আছে। কখনো ফ্রিজের মাছ খাইনি জানেন তো, খেতে একদমই ভালো লাগে না। কিন্তু এখন এমন বিপদে পড়ে গেছি, বেশিরভাগ ফ্রিজেরই মাছ খাওয়া হয়। একদিনের মানে 2 দিনের মাছ এনে 2 দিন ধরে খাওয়া হয়। কারণ বাছতে কাটতেও তো টাইম লাগে, আর সকালবেলা পড়ার ঝামেলা প্রচুর, পড়ানোর ঝামেলা, আবার এই রান্নার ঝামেলা। মনে হচ্ছে যেন আগের দিনে মাছটা কেটে বেছে ভেজে রাখলেও খুব ভালো হয়। আর আজকে আপনারা তো জানেন, আজকে ভোরবেলা উঠে পড়েছি, মেয়ের ভ্যাকসিন আছে, আজও আছে, আগামীকালও আছে। একটু কড়াই শাক ছিল, ভেজে নিয়েছিলাম, কিন্তু একটুখানি কেটে কুটে রেখে দিয়েছিলাম। ছোটো মেয়ে আবার ভাজার থেকে এই কড়াই শাকের মাছের মাথা দিয়ে ডালনাটা খেতে খুব ভালোবাসে। আলু দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে যদি একটু মাছের মাথা দিয়ে একটু সুন্দর করে রান্না করা হয় না, ছোটো মেয়ে খেতে খুব ভালোবাসে, ওই জন্য একটুখানি রেখে দিয়েছি। ভোরের বেলা না এই কাকের ডাকগুলো না শুনতে খুব ভালো লাগে। কাক কোকিলের ডাকগুলো এত মিষ্টি লাগে, আর কোথাও বেরোতেও খুব ভালো লাগে। কি দারুণ দেখুন, এই টাইমটা বেরোতে না এত ভালো লাগে, কি বলবো। কোথাও ঘুরতে বেড়াতে গেলে এই টাইমটাই বেরোতে হয়। তা মাছগুলোতে না একটু গরম জল দিয়ে দেবো, দেখছি বরফটা গলছে না, তাই ঠিক করেছি গরম জলে একটু পাইল করে দিলে, একটু হালকা করে গরম জল দিলে কিছু হবে না, কিন্তু বেশ তাড়াতাড়ি বরফটা ছেড়ে যাবে। সেদিন একটু গরম জল পাইল করে নিলাম। আসলে নয়, হসপিটালে গেলে কী হবে, মেয়ের খাবারটা দেয়,
খাবার দেয়, বেশ ভালো মতোই খাবার দেয়, সুন্দর খাবার দেয়, কিন্তু হচ্ছে মুখে লাগার মতো নয়। তবে তো হসপিটালের ব্যাপার, সবাইয়ের মুখ চেয়ে তো রান্না হয়। কত অসুস্থ রুগী আছে, তাদের জন্য ঠিকঠাক খাবার, কিন্তু যারা সুস্থ আছে তাদের তো মুখে লাগার কথা নয়। আর এদিকে আমার খাওয়ারও খুব অসুবিধা হয়। আমাকে তো দেয় না খেতে, মেয়েকে একাকে দেয়, আর আমি মেয়ের সঙ্গে একা যাই। আর অনেক পেশেন্ট আছে, তাদের সবাই 2জন 3জন করে গার্জেন যায়। কেউ বসে, কেউ খাবার খেতে যায়, আবার একজন বসে, আবার অন্যজন খাবার খেতে যায়, এইভাবেই তাদের চলে যায়। কিন্তু আমার মেয়ের সঙ্গে তো আমি একা যাই, সেই জন্য নয় কিছু খাওয়া দাওয়া হয় না, খুব কষ্ট হয় আর কি। ওই একটু বিস্কুট খেয়ে বা একটু দুটো শুকনো মুড়ি খেয়ে দিনটা কাটিয়ে দিই। তাই এবারে ভাবলাম যে আমি একটু ভোর ভোর উঠে রান্না করে নিয়েই তবে যাব। ওই জন্য মাছটাও আনিয়ে রেখেছিলাম। আজকে মাছ করে নিই, কালকে একটু ডিমের তরকারি করে নিয়ে যাবো, এরকমই চিন্তাভাবনা করে আজকের মাছটা আনিয়ে রেখেছিলাম। তা ফুলকপির ঝোল আর খেতে ভালো লাগে না এখন। ফুলকপি মানে একটা গরম গরম পড়ে গেছে না, একটা বাজে লাগে, আর তাড়াতাড়ি কালো দাগও হয়ে যায়, আপনারা দেখবেন একটুখানি। একটু বিনস গাজরের ঝোল একটু পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে। আমিও খেতাম না এরকমভাবে কখনো, আমরা বিনসের তরকারি খেতাম, কিন্তু এখন এই ঝোলটা খেতে এত ভালো লাগে। আমি নিয়ে গেলে মেয়েরও একটু খেতে ভালো লাগবে, কেন হসপিটালের খাবার না মেয়েরও খেতে ভালো লাগে না। দেয় অনেক রকম, ডাল দেয়, ভাত দেয়, একটা সবজি দেয়, কুমড়ো দিয়ে একটা সবজি দেয়, কুমড়ো দিয়ে শাক দিয়ে একটা সবজি দেয়, মাছ দেয়, এরকম অনেক কিছুই দেয়। তা আমি সেটা মানে এই মাছটা দেয় খুবই ছোট, আবার একটা টক দই দেয়, আবার একটা মৌসম্বি লেবু দেয়, বেশ অনেক রকমই খাবার দেয়, ভালোও লাগে খেতে। তবে মেয়ে তো খুব অসুস্থতার মধ্যে থাকে সেই সময়টায়, ওকে একটু মুখরোচক খাবার হলে তবু খায়। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে ওই টাইমটা ওর না কাঁপুনি দিয়ে জ্বরটাও আসে, সেরকম কিছু খায় না। এর আগে আমরা 2 দিন পর পর নিয়েছি, আগের মাসে, এই মাসে আবার এই আগের মাসে ভুগেছি বলেই মানে খাবার নিয়ে খুব ভুক্তভোগী হয়েছিলাম, সেই জন্যই এই মাসে ভাবছি খাবারটা তৈরি করে নিয়ে চলে যাব। এই তো এদিকে ঝোল হচ্ছে, এদিকে তরকারিটা হবে কড়াই শাকের মাছের মাথা দিয়ে, আর ভাতটা বসালেই হয়ে যাবে। ভাতটা বসিয়ে আমি একটু গুছগাছ করে নিতে হবে, কেন মেয়ের তো জ্বর আসে, আপনারা সবাই শুনলেন। একটু মোটা মোটা কম্বল, বিছানার চাদর, শাল, সোয়েটার এগুলো সব একটু গুছিয়ে নিতে হয় ব্যাগের মধ্যে, কাঁধেও ভারী হয়, আর মেয়েটাকে একটু বয়ে বয়ে নিয়ে যেতে হয়, খাটুনি হয় প্রচুর আমার। কিন্তু কী করবো বলুন, ওদিকে কড়াই শাকের ডালনা হচ্ছে, আর ওদিকে ভাতটাও বসে গেছে, এবার বেরিয়ে পড়বো। যাই বন্ধুরা, এসে পড়েছি, এই যে দাঁড়িয়ে পড়েছি, সব শুধু দরজাটা খোলার অপেক্ষায়, আর মেয়েকে একটু ভারী খাবার খাইয়ে দিচ্ছি। ভারী খাবারটা খেলে না কাঁপুনিটা কম লাগে। উঠে এসেছি 5তলায়, আমরা সিটও নিয়ে নিয়েছি, আর স্লাইনও টাঙিয়ে দিয়েছে, এই যে স্লাইনের মধ্যে দিয়ে মেয়ের ওষুধটা যাচ্ছে। তো হসপিটালটা এত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, দেখে মনে হবে না যে সরকারি হাসপাতাল, মনে হবে প্রাইভেট হসপিটাল। তবে আজকে মেয়েকে কিন্তু মাংস দিয়েছে দুপুরের খাবারটা, বেশ ভালো খাবার দাবারও। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও, ততক্ষণ টাটা।